পলির মধ্যে এক্সেপশনাল পদ্ধতিতে ডিম রান্না আপনি কখনো দেখেননি। এই ডিম রান্নার পদ্ধতি একটু পাল্টালে আপনার রান্না যে খাবে আঙুল চেটেপুটে খাবে। দেখুন, কয়েকটি কাঁচা ডিমের মধ্যে 1.5 চামচ মতো লবণ, 2 চামচ মতো ধনেপাতা কুচি, আরও দিতে হবে কিছু কাঁচা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি। এরপর একটা এগ মিক্সচার অথবা একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক যখন ভালোভাবে মিশে যাবে এই মিশ্রণটিকে একটি পলির মধ্যে ঢেলে নিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে পলির মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে। এরপর এটা পানির মধ্যে রেখে ঢাকা দিয়ে দিতে হবে এবং মিডিয়াম আছে এটাকে 10 মিনিট জাল করে নিতে হবে। এরপর আমি এটা নামিয়ে নেব। তবে আপনার ডিমগুলো যদি শক্ত না হয় তাহলে আরও একটু জাল করে নেবেন। দেখুন, এখানে ডিমগুলো নরম মনে হলেও কিন্তু আসলে এটা শক্ত হয়ে গেছে। তারপরে এটাকে আমরা চাকু দিয়ে কেটে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই কেটে নেবে। এই দেখুন, এটা সম্পূর্ণ কাটা হয়ে যাচ্ছে। এরপরে দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর এই ডিমগুলোকে হালকা গরম তেলের মধ্যে দিতে হবে। আসলে এই ডিমগুলোকে ভাজতে হবে এবং এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন, যে ডিম খেতে চায় না সেও বারবার এই রেসিপিটাই খেতে চাইবে। দেখুন, এভাবে ভেজে ভেজে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো তেল ঝেড়ে ঝেড়ে নামিয়ে নিতে হবে এবং এই ডিমগুলোকে আলাদা একটি প্লেটে সুন্দরভাবে তুলে রাখুন। এবার তেলের মধ্যে 3টার মতো সাদা এলাচ, 2টো লবঙ্গ, কিছু দারুচিনি এবং জিরা ও তেজপাতা নিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে এর সঙ্গে অ্যাড করতে হবে কিছু কাঁচা পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং লঙ্কা দেওয়ার পরে এই মশলাটিকে আরও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং এরপরে ভাজা হলে এর সঙ্গে আরও অ্যাড করতে হবে কিছু ধনে গুঁড়া, কিছু গুঁড়া লঙ্কা এবং সঙ্গে সামান্য হলুদ। এটাকে আরও ভালোভাবে ভেজে নিতে হবে এবং এরপর একটু ভাজা ভাজা হলে এর সঙ্গে আমরা আরও 2টো জিনিস অ্যাড করব। দেখো, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর সেটা হলো স্বাদমতো লবণ আর কিছু টমেটো কুচি। টমেটো দেওয়াতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন এর সঙ্গে আদা রসুন পেস্ট একটু দেবেন। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঝোলের জন্য ও টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু পানি দেব। আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন আপনাদের নেই, মিডিয়াম পরিমাণ পানি আপনারা দেবেন। আর এর মধ্যে আমরা ছেড়ে দেব সেই ভাজা ভাজা ডিমগুলো। আর এভাবে করে আমরা আরও 10 মিনিট এটাকে জাল করে নেব। আর আপনারা চাইলে এর সঙ্গে আরও কিছু ধনেপাতা অ্যাড করতে পারেন, এতে আরও ফ্লেভারটা বেড়ে যাবে। আর এভাবে রান্না করলে আপনার বাড়িতে মাছ মাংস ভুলে যাবে। এবার দেখো, ডিমের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এটাতে যে শুধু ডিমটা মজা লাগবে তা নয়, জলটা আপনার মুখে লেগে থাকবে।